কলকাতার মোস্ট ফেমাস যে জায়গা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর বিদেশিদের চ্যানেলের আরও একটি নতুন এক্সপ্লোরিং ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গিয়েছি। আমাদের বড় হওয়ার সাথে সাথে আমাদের শৈশবটা কোথায় যেন হারিয়ে যায়। আজ সেরকমই আমাদের শৈশবটাকে চাঙ্গা করতে আর স্মৃতিচারণ করতে চলে গেছিলাম দারুণ একটা জায়গায়। বহরমপুর স্কোয়ার ফিল্ড মঞ্জুশ্রী বলে মিষ্টির দোকানটা দেখতে পেলেন, তার ঠিক অপোজিটে রয়েছে কি রয়েছে চলুন আস্তে আস্তে দেখে নিই। ইন্ডিয়ান কফি হাউস। এই কফি হাউসের সাথে আমাদের প্রত্যেকেরই ছোটবেলার দারুণ একটা স্মৃতি জড়িয়ে আছে। আমাদের সেই ছোটবেলাটাও নেই, আর ছোটবেলায় কফি হাউসের সেই আড্ডাটাও আজ আর নেই। সেই কফি হাউসও কিন্তু আজ আর নেই, হয়ে গেছে কিন্তু আমূল পরিবর্তন। এখন বড় হয়ে কলকাতার কফি হাউসে এখন নাই বা গেলাম, বহরমপুরেই তো ওপেন হয়ে গেছে এখন সেই ইন্ডিয়ান কফি হাউস, কলকাতারই একটা ব্রাঞ্চ। ছেলের ছুটির দিনের একটা বিকেলবেলা ওকে নিয়ে চলে গিয়েছিলাম এই ইন্ডিয়ান কফি হাউসে, সাথে ছিল ওর এক ভারী প্রিয় বন্ধু। শুরুতেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। বহরমপুরের এই কফি হাউস ওপেন হয়ে গেছে বেশ কয়েক মাস হলো, আমার কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। শুরুতে ঢুকতে এখানে চোখে পড়বে দারুণ একটা ঘড়ি, আর তার নিচে বড় একটা মেনু কার্ডের বোর্ড। মেনু কার্ডটা একটু পরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আগে শুরুতে আপনাদের ভেতরকার গোটা অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখিয়ে দিই চলুন। আসলে যবে থেকে কফি হাউসটা এখানে ওপেন হয়েছে ততদিন অবধি কিন্তু এখানে এসির ব্যবস্থা ছিল না। এখানে যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে এসি ফিটিংয়ের কাজ চলছিল। এখানে রয়েছে 4টে করে চেয়ার সমেত একটা করে টেবিল। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে, সব থেকে বড় কথা প্রচুর টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। প্রচুর মানুষ যদি একসাথে বসে খায় সেক্ষেত্রে কিন্তু জায়গার অভাব হবে না, এইটুকু বলে দিতে পারি। বসার সাথে সাথে জল ওনারা কিন্তু সার্ভ করে দিলেন। কলকাতাতে যে সমস্ত কফি হাউসের যারা খাবার দাবার সার্ভ করেন তারা যে ধরনের পোশাকে থাকে এখানেও কিন্তু একই রকমের পোশাক। চলুন মেনু কার্ডটা কিন্তু আপনাদের একটুখানি ভালো করে দেখিয়ে দিই। ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, ইন্ডিয়ান কফি হাউস, অ্যালবার্ট হল, বঙ্কিম স্ট্র্যাটেজি লেন, কলকাতা 7,73,000। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কফি হাউসের মেন অ্যাড্রেস। সেটারই ব্রাঞ্চ আজ ওপেন হয়ে গেছে বহরমপুরে। কফি হাউস নাম যখন, কফি তো থাকবেই, নানান রকমের কফির আইটেম রয়েছে, আর অনেক রকম স্যান্ডউইচ, ফিশ ফ্রাই, কবিরাজি যেগুলো এখানকার স্পেশালিস্ট সেগুলো তো থাকবেই। ফুল মেনু কার্ডটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা দেখে নেবেন। আজ আমরা গিয়েছিলাম কফি হাউসে খেতে, কিন্তু এখানকার স্পেশাল আইটেম যেগুলো, যেটা ফিশ ফ্রাই, কবিরাজি, কফি, এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু আমরা ট্রাই করিনি। কী কী ট্রাই করেছিলাম সেটাও কিন্তু ক্রমশ প্রকাশ্য, সেটাও আপনারা দেখতে পাবেন। ততক্ষণ মেনু কার্ডটা বরং আপনারা একটুখানি চোখ বুলিয়ে নিন, তারপরে আপনাদেরকে দেখাবো। পাশে যেহেতু স্কোয়ার ফিল্ড, তো ওখানে আমাদের ছেলেরা খেলাধুলা করে নিয়ে প্ল্যান করে ফেললাম হঠাৎ করে একটু কফি হাউসে যাই। সত্যি কথা বলতে যেহেতু বিকেলের দিকে অতটা ভিড়ভাড়টা ছিল না, অ্যাটমসফিয়ারটা কিন্তু এখানকার দারুণ লেগেছে আমাদের। এখানে এসে আমাদের ছোটবেলার হারিয়ে যাওয়া সোনালি বিকেলগুলোরই স্মৃতি রোমন্থন করতে আসা। কলকাতার জায়গা ছিল, এখন এখানে এসছে কলকাতা। এটা একটা ব্রাঞ্চ। আচ্ছা, সেই গানটা কি মোস্ট পপুলার গান? কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। আচ্ছা, ওরা তো ছোট ছোট বাচ্চা, তো ছোট ছোট মুখে হয়তো সেরকমভাবে গুছিয়ে বলতে পারে না। কলকাতার মোস্ট ফেমাস যে জায়গা কফি হাউস, যেটা আমাদের সকলের সাথে একটা ইমোশন জড়িয়ে আছে, প্রত্যেকেরই ছোট থেকে আমাদের একটা ইমোশন, আমরা ছোটোবেলা গিয়েছি। তো মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। সেই কফি হাউস আজ বহরমপুরে ওপেন হয়ে গেছে, অনেক কটা মাসই হলো, অনেক
কটা মাসই ওপেন হয়ে গেছে, আসা হয়নি। তো প্রথমে এটা এসি ছিল না, তো আজকে আমরা এসেছি। এখন এখানে সমস্ত জায়গায় এসি ফিট করা চলছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে। তো এখানে দুই বন্ধু, মানে আমার ছেলে, আমার এক ফ্রেন্ড দিদি, আর তার ছেলে আর আমার ছেলে, শুধু আমরা 4 জন মিলে এসে গেছি আজকে। পাশেই ব্যারাক স্কোয়ার, বহরমপুরে যারা যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। আর সেই স্কোয়ারের পাশেই, আমি লোকেশনটা শেয়ার করে দেবো আপনাদেরকে, ভিডিওতে দেখতে পাবেন, প্রথমেই দেখতে পাবেন অ্যাকচুয়ালি। তো এখানে চলে এসেছি। আর এখানকার যেটা মোস্ট পপুলার আইটেম, যেটা ভেটকি মাছের ফিশ ফ্রাই, কাটলেট, সেটা আমরা নিইনি, আমরা নিয়েছি একটু অন্যরকম। তো কী কী নিয়েছি সেটা দেখাবো, অবশ্যই দেখতে থাকুন এক্সপ্লোর বিদিশা। হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছি কফি হাউসে। তো আমার মায়ের চ্যানেল এটা, তো আমি এখন বলছি। বলো কোথায় চলে এসেছি, বলো। কফি হাউসে। কফি হাউসে, কিন্তু কফি হাউসে আমরা কফি খাবো না, আমরা কফি খাবো না। কি কি খাবো আমরা বলে দাও। আমি বাড়িতে খাবো, আমরা দুজনে মিলে। আমি বাড়িতে কফি খাই অনেক, কিন্তু এখানে খাবো না। আচ্ছা, এখানে খাবো স্যান্ডউইচ, তাই তো? এখানে খাবো আমার বন্ধু মিলে চিকেন স্যান্ডউইচ। আর হ্যাঁ, বলে দাও বলে দাও। আমার মা আর আমার আন্টি। বলো 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 বলো। আমার মা আর আমার আন্টি, আমি জানি না কি খাবে। আচ্ছা বলো, তুমি বলো এবার, তুই বল এবার। স্কোয়ার ফিল্ড বল। স্কোয়ার ফিল্ডের পাশেই একটা কফি হাউস আছে। আগে এসি থাকতো না, এবার এসি আছে। আগে এসি থাকতো না মানে এখন, আগে এসি ছিল না, এখন এসি হবে। স্কোয়ার ফিল্ড থেকে বেরিয়ে সোজা চলে এসে এখানে একটা জিনিস, একটা ইয়ের মতন দেখা যাবে। আচ্ছা, এখানে ঢুকে পড়বে। আচ্ছা, তোমরা এবার নিজেদের ইন্ট্রোডাকশন গুলো দিয়ে দাও। তোমার নাম বলো, তোমার নাম বলো। আমার নাম হচ্ছে অভিজিৎ দাস। আমার নাম হচ্ছে আরিয়াদীপ লাহা। আচ্ছা, তোমরা, আমার একটা চ্যানেল আছে, তোমার চ্যানেল আরিয়াদীপ লাহা চ্যানেল। আরিয়াদীপ লাহা চ্যানেল। আর তোমরা? আর আমি বড় হয়ে একটা চ্যানেল করব, সেটা হচ্ছে অভিজিৎ গেমার চ্যানেল। আচ্ছা, সেটা হয়। বাচ্চাদের গল্প তো চলতেই থাকবে, আমরা বরং এবার দেখে নিই ঠিক কী কী নিয়েছিলাম। ওরা তো একটু বলেই দিয়েছে, চিকেন স্যান্ডউইচ। তো ওরা দুই বন্ধু মিলে নিয়েছিল চিকেন স্যান্ডউইচ, যেটার মানে ব্রেডের সাইজটা কিন্তু বেশ বড় সড়োই ছিল, আর ওপর থেকে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে গার্নিশ করা ছিল। এইবার ভেতরটা একটু স্টাফিংসটা ঠিক কী কী দিয়েছিল সেটা একটুখানি আপনাদেরকে দেখাবো। আর আমরা দুজনে মিলে নিয়েছিলাম হচ্ছে চাউমিন, এগ চাউমিন নিয়েছিলাম। এটাও কিন্তু পরিমাণে বেশ অনেকটাই ছিল। এর প্রত্যেকটা প্রাইস কিন্তু আপনারা মেনু কার্ডেই পেয়ে যাবেন। দুজনে মিলে খাওয়ার জন্য কিন্তু এনাফ। আর এই স্টাফিংসটা দেখেন নি, ভেতরে কিন্তু স্টাফিংসটা কিন্তু বেশ ভরপুর চিকেন দেওয়া ছিল। কফি হাউসে হয়তো এসেছিলাম, কিন্তু নিয়েছিলাম একটু ইউনিক টাইপেরই খাবার। যত সন্ধে হতে থাকবে ততই কিন্তু ভিড়ভাড়টা এখানে বাড়তেই থাকে। শুধুমাত্র এই জায়গাটা বলে তো নয়, ঢোকার সময়তে দেখালাম বাইরের দিকটাতেও কিন্তু অনেক চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে। ছুটির দিনের একটা বিকেলে এখানে এসে সময়টা কাটিয়ে কিন্তু বেশ ভালো লাগলো আমাদের। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যারা যারা এই কফি হাউসে আসেননি এখনো পর্যন্ত, তারা কিন্তু চটজলদি একবার এসে ট্রাই করে যান। খাবার দাবারের টেস্টও কিন্তু নো ডাউট খুবই ভালো, আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবলের মধ্যেই রয়েছে। এরকম সুন্দর সুন্দর এক্সপ্লোরিং ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে একেবারেই ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই অন্য একটি এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।